সৃষ্টির শুরু থেকেই পৃথিবী বিভিন্ন সময়ে মুখোমুখি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের। কখনো মহাসাগরের গভীর তলদেশ থেকে উঠে এসেছে ভয়াল সুনামি, কখনো কম্পন করেছে ভূমির হৃদয়, ভূমিকম্পে। তবে ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দুর্যোগগুলোর একটি ছিল একটি বিশাল উল্কাপিণ্ডের পৃথিবীতে আঘাত করা, যার অভিঘাতে বদলে গিয়েছিল পুরো পৃথিবীর চেহারা। পৃথিবীর বুকে শেষ হয়ে যায় ডাইনোসর সহ বহু প্রাচীন প্রাণীর অস্তিত্ব। আজ আমরা এমনই এক কল্পনাপ্রসূত কিন্তু বিজ্ঞানভিত্তিক দুর্যোগের কথা বলব। যদি একসাথে পৃথিবীর সব আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়, তবে কি ঘটবে আমাদের এই পরিচিত পৃথিবীর? সুন্দর এই পৃথিবীর চিরচেনা রূপ কি অক্ষুণ্ণ থাকবে, নাকি তা রূপ নিবে এক ভয়ঙ্কর নরকে? প্রথমে আমাদের জানতে হবে আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে থাকা উত্তপ্ত ম্যাগমা বা লাভার বাইরে বেরিয়ে আসা। এই ম্যাগমা বেরিয়ে আসার পরই তৈরি হয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি প্রধানত দুই ধরনের হয়ে থাকে, যার একটি হল শিল্ড আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরি ধীরে ধীরে লাভা নির্গত করে ও তুলনামূলক কম বিপজ্জনক। আর অন্যটি হল কনিকাল আগ্নেয়গিরি, যা একসাথে লাভা, ছাই ও বিষাক্ত গ্যাস ছড়াতে পারে। তাই এ ধরনের আগ্নেয়গিরি বেশ বিপজ্জনক। পৃথিবীর বিভিন্ন স্থানেই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক আগ্নেয়গিরি। তার মধ্যে প্রায় 1500 সক্রিয় আগ্নেয়গিরি আছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ফায়ার রিংয়ে পৃথিবীর অধিকাংশ সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত। কি হবে যখন আগ্নেয়গিরিগুলো একসাথে অগ্ন্যুৎপাত করবে? এই মহাবিপর্যয়ের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে প্যাসিফিক রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত দেশগুলো, যেমন জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, পশ্চিম আমেরিকা ও ইটালি সহ আরও কিছু দেশ। যদি এই দেশগুলোতে থাকা আগ্নেয়গিরি একসাথে অগ্ন্যুৎপাত করে, তাহলে সম্পূর্ণ অঞ্চলকে ঘিরে একটি প্রলয় বয়ে যাবে। প্রথম দিকে লাভা ও ছাই এর প্রবাহ ও পাইরোক্লাস্টিক ফ্লো ঘটবে। এতে করে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাবে ও গৃহহীন হয়ে পড়বে। এই দুর্ভোগ আরও বেড়ে যাবে যখন সমুদ্রের তলদেশে থাকা সাবমারিন ভলকেনোগুলো ব্লাস্ট হবে। এতে করে একদিকে যেমন প্রচণ্ড ভূমিকম্প হবে, তারই পাশাপাশি আঘাত হানবে দানবীয় সুনামি। ওই অঞ্চলগুলো এক কথায় বলতে গেলে একেবারে ধ্বংস হয়ে যাবে। ভাবছেন আপনার দেশে বা আশেপাশে কোথাও কোনো আগ্নেয়গিরি নেই, তাই সব আগ্নেয়গিরি একসাথে অগ্ন্যুৎপাত করলেও আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাহলে ভুল ভাবছেন। আগ্নেয়গিরির নিকটবর্তী অঞ্চলগুলোতে যতটা ক্ষয়ক্ষতি হবে, ঠিক ততটা ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনিও হবেন। তা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন। কিভাবে? তা এখন ব্যাখ্যা করছি। আগ্নেয়গিরির লাভা বেশি দূর পর্যন্ত প্রবাহিত না হলেও তা থেকে নির্গত ছাই ও গ্যাস বাতাসে ছড়িয়ে যাবে হাজার কিলোমিটার দূর পর্যন্ত। এই ছাই ও গ্যাসের কারণে মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাবে। আবার এই ছাই ও গ্যাসের ঘনত্ব এত বেশি হবে যে বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না, যার ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ফলে সমগ্র পৃথিবী অত্যন্ত শীতল হয়ে বরফে ঢেকে যাবে, যাকে বলা হয়ে থাকে ভলকেনো উইন্টার। তবে এটি ঘটতে একটু সময় লাগবে, এবং এই ভলকেনো উইন্টার দেখার মতো কোনো মানুষ বা জীবজন্তু কেউ বেঁচে থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ এর আগেই সভ্যতা মুখোমুখি হবে আরও বিভিন্ন বিপর্যয়ের। বাতাসে ছড়িয়ে পড়া গ্যাস ও ছাইয়ের কারণে পরিবেশের মারাত্মক পরিবর্তন হবে। গাছপালা মরে গভীর বনজঙ্গলগুলো মরুভূমিতে পরিণত হতে থাকবে। ঠিক সেই সময় বন্য জীবজন্তুরা খাদ্য সংকটের পাশাপাশি পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পারায় একে একে মারা যাবে। অন্যদিকে আকাশে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। টেলিযোগাযোগও ব্যাহত হবে। শুরু হবে বিষাক্ত অ্যাসিড বৃষ্টি, যার ফলে একদিকে যেমন গাছপালা পুড়ে যাবে, অন্যদিকে পানি হয়ে উঠবে বিষাক্ত। এ পরিস্থিতিতে ফসল উৎপাদন বলতে গেলে অসম্ভব ব্যাপার। দেখা দিবে তীব্র খাদ্য সংকট, দুর্ভিক্ষ ও মহামারী ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। এমন সময় সভ্যতার কফিনে শেষ পেরেকের ভূমিকা পালন করবে ভূ-রাজনৈতিক বিশৃঙ্খলা। খাদ্য ও পানি নিয়ে শুরু হবে আন্তর্জাতিক যুদ্ধ। দেশগুলোর মধ্যে বিশ্বাসহীনতা, উত্তেজনা বাড়বে। ধনী দেশগুলো পরিণত হবে বিপন্ন জাতিতে। সভ্যতা ধ্বংস হয়ে মানবজাতি ফিরে যাবে আদিম সময়। হয়তো কোনো গুহা বা আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে বেঁচে থাকবে মানবজাতির কিছু অংশ, যারা কিনা তখন ভলকেনো উইন্টারের ফলে সমগ্র পৃথিবীর সাথে শীতল হয়ে জমে যাওয়ার অপেক্ষা করবে।